আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন এখন সকাল 9টা বাজে, তো আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘর থেকে সব কিছু নিয়ে এসে এই যে মাটির চুলায় ভাতের জাল ধরিয়ে দিচ্ছি। ভাতের জাল ধরিয়ে দিয়ে তারপরে বসে বসে সজনে কাটবো। এখন সজনের সময়, আর এই সজনে কিন্তু ডাল দিয়ে কিংবা এমনিতে যে কোনোভাবে আর কি ঝোল রান্না করলেও ভালো লাগে। তো আজকে সজনের ডাঁটা ঝোল করব আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। তো আমার রাফি দেখেন, রাফি বলছি, আনাজ পাশে বসে বসে আমার সাহায্য করছে। আর রাফি তো বাড়ি নেই, রাফি ওর কাকা আর কাকির সাথে মানে ঘুরতে গেছে আর কি, ওই রাফির ফুপু বাড়ি। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধ করে ভালো কাজ করেছি, কথা কয়া শিখেছে আর মনে নেই, ভালো কাজ করেছ। ওই ময়লার ওই জায়গায় একটা আলু পড়ে রয়েছে, ওই জায়গায় একটা আলু পড়ে রয়েছে, ময়লার ধুনে যে দেখতে একটা আলু পড়ে রয়েছে। থাক থাক থাক, খাও মাশাআল্লাহ। ফেলাই না ফেলাই না ফেলাই না, খাও ফেলাই না। কসাই কসা গো হাম্বার আনছি, হাম্বা কি মিথ্যে কথা কয়ে, কসা হাম্বার কত আনছি, তার মানে আমার ছেলেও আর কি মারা শিখে গেছে, তা দেখেছো? কসা হাম্বার গোস্ত রানছি, হাম্বা আমি কিন্তু শিখাইয়া দিইনি, কি আর কি মারা শিখেছে ও। থাক থাক আবু, হাম্বার গোস্ত রানছে হাম্বা।
তো দেখেন সজনে ডাঁটা রান্না করে ঘরে চলে আসলাম, আর এসেই তো খেতে বসলাম। আমি আর আনাজ খাবো, রাফি তো বাড়িতে নাই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে আর কি জানি না সামনে ভিডিও করব। তো যাই হোক, টুকটাক যা কিছু আছে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। মাছ খুঁজে পাচ্ছ না? না, টান দাও। ঠেলা দাও না, রাঁধে কি ঠেলা দেবো? ঠেলাও সারা। ও নিয়ে কখন বলেন মুরগির খাবার এনেন আর ময়দা আর কাঁচা ঝালান বা 20 টাকার। তো দেখলেন তো, রাফির আব্বু 3টের সময় চলে গেল গাড়ি নিয়ে, আসবে রাত মনে হয় 11টা কিংবা 12টার সময়। তো এখন হচ্ছে আসরের আজানের পরে এই যে এই বাড়ি থেকে আমি কিছু গোবরের লাকড়ি কিনেছি, তো সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আমার একটা ননদ ছিল এখানে দাঁড়িয়ে, ওর হাতে আবার ফোন দিলাম, বললাম আমার একটু ভিডিও করে দে। তো যাই হোক, ও আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। 100 পিস গোবরের লাকড়ি 250 টাকা, মানে এক পিস গোবরের লাকড়ি 2.5 টাকা করে। তো দেখেন এখন হচ্ছে প্রায় রাত 11:30 বাজে। রাফির আব্বু কিছুক্ষণ আগে বাড়ি এসলো, তো আমি রান্না করিলাম না, কি রান্না করব করে করে বসেছিলাম। ঘরে কোনো তরকারি ছিল না আলু ছাড়া। তো যাই হোক, অবশেষে রাফির আব্বু তো পছন্দ মতন সবসময় আমি ওর কাছে শুনেই রান্না করি। আমার পছন্দ মতো রান্না করলে সেটা রাফির আব্বু কোনো দিনও মানে ওর পছন্দ হয় না, আমার সেটা ফেলে রেখে আবার ওর নতুন করে রান্না করে দিতে হয়। তো যাই হোক, এই জন্য ওর জন্য বসেছিলাম। তো ও বাড়িতে আসার সময় দেখেন কয়টা চপ নিয়ে এসে। তো আমি আর কি, ও যখন পথে থাকে ফোন দিলাম যে বাড়িতে এরকম কোনো কিছু নাই, কি করব। বললো আটা থাকলে রুটি বানাও, আমি চপ নিয়ে আসছি, চপ দিয়ে আর রুটি খাবানে। তো যাই হোক, এই যে আনাজ তো ঘুমিয়ে গেছে, আর এখন আমি আর ও হচ্ছে রুটি দিয়ে চপগুলো খাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের ভালো লেগেছে। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসব। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।